নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের সভাস্থলে প্রবেশ করছে। বড়ুয়া ব্লক কংগ্রেস, বঙ্গাল ব্লক কংগ্রেস, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। তারা সভাস্থলে প্রবেশ করছে মশিউর রহমানের নেতৃত্বে। ডান দিক দিয়ে মাঠে নেমে পড়ুন, ডান দিক দিয়ে মাঠে। তাদের নেতৃত্বে এক বিশাল মিছিল এসছে, মুর্শিদাবাদ তাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। হরিহরপাড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যারা এসছে মিছিল করে, তাদেরকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। অনেক ভাইদেরকে বলছি মাঠে যারা নেমে যান, আমার ডান দিক দিয়ে মাঠের যে গেট, সেই গেট দিয়ে নেমে পড়ুন, অনেক ভালো জায়গা দেখতে পাবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি, প্রাক্তন বিধায়ক শ্রী মনোজ চক্রবর্তী। সামনের লোক একটু বসে পড়ুন, হয় বসে পড়ুন, নাহলে একটু নিয়ে দিন। সামনে যারা আছেন তারা বসে পড়ুন, দেশের লোকের অসুবিধা হচ্ছে। সামনের লোকরা একটু বসে পড়ুন, নাহলে পেটের ছবিগুলো আসছে না। বসে পড়ুন ভাই, হ্যাঁ বসে পড়ুন। এই তো এই গেল কংগ্রেসের কর্মী, বসে পড়ুন, চটপট বসে পড়ুন, বসুন বসুন বসুন, তাড়াতাড়ি 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 বসে পড়ুন। সর্বভারতীয় কংগ্রেসের নেতা ভারতবর্ষের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন লোকসভার বিরোধী দল নেতা, রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, আমাদের দুই বিধায়ক স্নেহবাদন জুলফিকার মাতার শেখ, সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ, সমস্ত ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ, জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল্লাহ কাফি সহ সকল নেতৃত্ব, আমি খুব সংক্ষেপে দু চারটি কথা বলি এবং বলব কি আমরা 14 বছর আগে অধীর চৌধুরীর নেতৃত্বে বলেছিলাম ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূলের ভবিষ্যৎ নাই। কি মিলেছে? আজকে এইখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, দিনক্ষণ তারিখ লিখে রাখুন, আগামী নির্বাচনের পর ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার গড়বে। বিধানসভার বিধায়ক ভাই জুলফিকার আলী, ইতিমধ্যে আরও অনেকে যোগদান করেছেন, তাদের নামটা বলছি। রঘুনাথগঞ্জ 2 ব্লকে গিরিয়া থেকে আরম্ভ করে সম্মতিনগর প্রায় 1000 তৃণমূল কর্মী যারা আজকে এখানে যোগদান করলেন। খড়গ্রাম ব্লক থেকেও
জাহির মন্ডল, কামিরুল শেখ এদের নেতৃত্বে 200 পরিবার তারা যোগদান করলেন এবং তাদের বিধানসভার হিজল অঞ্চল থেকেও আজকে এখানে যোগদান করলেন। যারা যোগদান করলেন তারা কংগ্রেসের পরিবার হিসাবে তারা আজকে থেকে গণ্য হবেন। জনসভার উপস্থিত সকল স্তরের নেতা কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে একটা কথা বলবো যে আমরা এই পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ করতে দেব না। এখানে বুলডোজার চলবে না। আর এসআইআর নিয়ে যে আমাদের মুর্শিদাবাদের যে 5 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে তার জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের দাদা সকলের প্রিয় অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে মামলা করেছে যাতে তাড়াতাড়ি এই নিষ্পত্তি করা যায়। কোনো যারা নাম তো বাদ হয়েছে তারপরে তারা না পাচ্ছে আজকে রেশন, না পাচ্ছে কারো বাড়িতে যদি কোনো মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়ের বিয়ের জন্য একটা জমি বিক্রি করতে গেলে সেই জমি পর্যন্ত বিক্রি করতে পারছে না, রেশন পাচ্ছে না, তাদের কোনো রকমের